Hello, Assalamu alaikum, dear learners. How are you? Hope you are well by the grace of Almighty Allah. I am also fine. Welcome back to my online English class, HSC English first paper. Our today's lesson is Kuakata, daughter of the sea. So let's start the class. Learners, in the first segment of the lesson, we are going to learn English to Bangla translation and some words with their formation and meaning. So let's start reading the text. কুয়াকাটা, locally known, স্থানীয়ভাবে পরিচিত as সাগরকন্যা, সাগরকন্যা হিসেবে, daughter of the sea, is a rare scenic spot. এটা একটা দুর্লভ নৈসর্গিক স্থান, located on the southernmost tip of বাংলাদেশ, যেটি বাংলাদেশের সর্বদক্ষিণ প্রান্তে অবস্থিত। অর্থাৎ বাংলাদেশের সর্বদক্ষিণ প্রান্তে অবস্থিত কুয়াকাটা একটি দুর্লভ নৈসর্গিক স্থান, যা স্থানীয়দের কাছে সাগরকন্যা নামে পরিচিত। কুয়াকাটা ইন লতাচাপালি ইউনিয়ন আন্ডার কলাপাড়া পুলিশ স্টেশন অফ পটুয়াখালী ডিস্ট্রিক্ট। দেখি, কুয়াকাটা লতাচাপালি ইউনিয়নে কলাপাড়া পুলিশ স্টেশনের অধীনে পটুয়াখালী জেলার, ইজ অ্যাবাউট 30 কিলোমিটার ইন লেন্থ, দৈর্ঘ্যে প্রায় 30 কিলোমিটার এবং 6 কিলোমিটার ইন ব্রেথ, এবং প্রস্থে প্রায় 6 কিলোমিটার। এখন আমাদের ম্যাপটি একটু দেখি আমরা, যে এটা হচ্ছে বাংলাদেশের একটি মানচিত্র। এই মানচিত্রের ইয়েলো মার্ক করা স্থানটি হচ্ছে আমাদের ক্যাপিটাল সিটি। তো ক্যাপিটাল সিটির দক্ষিণ দিকে একেবারে গ্রিন কালার, এই স্থানটি হচ্ছে মূলত আমাদের পটুয়াখালী জেলা। পটুয়াখালী জেলার ঠিক এই স্থানটি হচ্ছে কুয়াকাটা। তাহলে কি দেখতে পাচ্ছি, যে বাংলাদেশের সর্বদক্ষিণ প্রান্তে বে অফ বেঙ্গল, এই বঙ্গোপসাগরের কোল ঘেঁষে কুয়াকাটাটি অবস্থিত। এরপরে আমরা যাই পটুয়াখালী জেলার ম্যাপটিতে। এটা হচ্ছে পটুয়াখালী জেলা সদর। পটুয়াখালী জেলা সদরের ঠিক দক্ষিণ দিকে কলাপাড়া উপজেলা অবস্থিত। এই কলাপাড়া উপজেলা বা পুলিশ স্টেশনের যদি ম্যাপটি আমরা দেখি আলাদাভাবে, তাহলে কি দেখব, কলাপাড়া উপজেলা, এই গ্রিন মার্ক করা স্থানটি হচ্ছে মূলত কলাপাড়া উপজেলা। কলাপাড়া উপজেলা, এই কলাপাড়া উপজেলা সদর হচ্ছে এটা। এখানে ঠিক আরও দক্ষিণ দিকে যে এই রেড মার্ক করা জায়গাটি, এটি হচ্ছে মূলত আমাদের আজকের আলোচনার কুয়াকাটা। বলা হচ্ছে যে এটি প্রায় 30 কিলোমিটার দৈর্ঘ্য, অর্থাৎ এই কুয়াকাটা এই সি বিচটির দৈর্ঘ্য হচ্ছে কত, প্রায় 30 কিলোমিটার, এবং প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 6 কিলোমিটার। এরপরে কি দেখি, ইট ইজ 70 কিলোমিটার ফ্রম পটুয়াখালী ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স অ্যান্ড 320 কিলোমিটার ফ্রম ঢাকা। এটি পটুয়াখালী জেলা সদর দপ্তর থেকে 70 কিলোমিটার এবং ঢাকা রাজধানী থেকে এটার দূরত্ব 320 কিলোমিটার। এবার দেখি যে এই পটুয়াখালী সদর দপ্তর, এখান থেকে এটার দূরত্ব হচ্ছে কত, হ্যাঁ 70 কিলোমিটার। আচ্ছা, আর ঢাকা থেকে এই পটুয়াখালীর এই কুয়াকাটার দূরত্ব কত, ঢাকা থেকে 320 কিলোমিটার।
প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখি কিছু রেড মার্ক করা শব্দগুলির ওয়ার্ড ফরমেশন এবং তাদের অর্থ। লোকালি শব্দটি, লোকালি, এটি একটি অ্যাডভার্ব, এলওয়াই যুক্ত হয়েছে, এলওয়াই সাফিক্স যুক্ত হয়ে সাধারণত অ্যাডভার্ব গঠিত হয়। লোকালি যদি হয় তাহলে অর্থ দাঁড়াচ্ছে স্থানীয়ভাবে। এটা অ্যাডভার্ব, এর অ্যাডজেক্টিভ কি? লোকাল। লোকাল হচ্ছে স্থানীয়। এর নাউন কি হতে পারে? লোকালিটি। পরের শব্দটি সিনিক। সিনিক শব্দটির নাউন হচ্ছে সিন। সিন মানে দৃশ্য, আর সিনিক অর্থ হচ্ছে নৈসর্গিক বা দেখার মতো, নান্দনিক, এরকম অর্থ প্রকাশ করে। এরপরের শব্দটি আছে সাউদার্ন। সাউদার্ন শব্দটি হচ্ছে সাউথ থেকে। সাউথ হলো কি? দক্ষিণ দিক। আমাদের যে দিকগুলি রয়েছে, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সবগুলি শেষে ইআরএন সাফিক্স যুক্ত করে অ্যাডজেক্টিভ করা হয়। আর মোস্ট এখানে সুপারলেটিভ ফর্ম বোঝানো হয়েছে। এরপরের শব্দটি লেন্থ। লেন্থ হচ্ছে মূলত দৈর্ঘ্য, এটা নাউন। এর অ্যাডজেক্টিভ হচ্ছে লং। যদি এটাকে ভার্ব করা হয় তাই লেন্থ নাউনের পরে ইএন সাফিক্স যুক্ত করে লেনদেন, যার অর্থ হলো দীর্ঘ করা। এর পরের শব্দটি ব্রেথ। এটাও নাউন, এটা এটা প্রস্থ বোঝাচ্ছে। এর অ্যাডজেক্টিভ হচ্ছে ব্রড। যদি এটাকে ভার্ব করা হয় তাহলে ব্রড অ্যাডজেক্টিভের পরে ইএন সাফিক্স যুক্ত করে ব্রডেন, তাহলে অর্থ কি দাঁড়াবে? প্রশস্ত করা। Dear learners, in the second segment of the lesson, we are going to learn English to Bangla translation and some important words with their synonyms and Bangla meaning. So let's start reading the text. An excellent combination of the picturesque natural beauty, sandy beaches, blue sky, and the shimmering expanse of water of the Bay of Bengal and the evergreen forest makes Kuakata a must sought after tourist destination. এটি একটি লার্জ সেন্টেন্স। সো সহজবোধ্য করার জন্য কেটে কেটে আমরা বাংলা করার চেষ্টা করছি। অ্যান এক্সেলেন্ট কম্বিনেশন, একটি চমৎকার সংমিশ্রণ। কিসের? অব দি পিকচারেস্ক ন্যাচারাল বিউটি, ছবির মতো প্রাকৃতিক দৃশ্যের। স্যান্ডি বিচেস, বালুময় তীরসমূহ। ব্লু স্কাই, নীল আকাশ। অ্যান্ড দি শিমারিং এক্সপান্স অফ ওয়াটার, এবং ঝিকিমিকি করা বিস্তৃত জলরাশি। অব দি বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের। অ্যান্ড দি এভারগ্রিন ফরেস্ট, এবং চিরসবুজ বন। মেক্স কুয়াকাটা, বানিয়েছে কুয়াকাটাকে এ মাস সাউথ আফটার ট্যুরিস্ট ডেস্টিনেশন, পর্যটকদের গন্তব্যের একটি কাঙ্ক্ষিত স্থান। তাহলে পুরো অর্থটি কি দাঁড়াচ্ছে? যে চমৎকার প্রাকৃতিক দৃশ্যের সংমিশ্রণ, বালুময় তীর, নীল আকাশ এবং বিস্তৃত ঝিকিমিকি করা জলরাশি বঙ্গোপসাগরের এবং চিরসবুজ বন কুয়াকাটাকে পর্যটকদের কাছে একটি কাঙ্ক্ষিত পর্যটন স্থান হিসেবে পরিণত করেছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখি যে রেড মার্ক করা শব্দগুলির সিনোনিমস কি হতে পারে। এক্সেলেন্ট। এক্সেলেন্ট শব্দটির অর্থ হচ্ছে চমৎকার। এর সিনোনিম হতে পারে আউটস্ট্যান্ডিং, এক্সেপশনাল, ব্রিলিয়ান্ট, সুপারব, এটসেট্রা। আমি আবার বলছি, আউটস্ট্যান্ডিং, এক্সেপশনাল, ব্রিলিয়ান্ট, সুপার। পরবর্তী শব্দটি কম্বিনেশন। কম্বিনেশন অর্থ হচ্ছে সংমিশ্রণ বা মিলন।
এটি একটি নাউন ফর্মে আছে। তো এর সিনোনিমগুলো হতে পারে মিক্সার, ব্লিন্ড, অ্যামালগেমেশন, মিশম্যাশ। আমি আবার বলছি, মিক্সার, ব্লিন্ড, অ্যামালগেমেশন, মিশম্যাশ, এটসেট্রা। আমাদের তৃতীয় শব্দটি পিকচারেস্ক। পিকচারেস্ক শব্দটি হচ্ছে ছবির মতো নান্দনিক। এটি পিকচারের অ্যাডজেক্টিভ রূপ। এর সিনোনিমগুলো হতে পারে প্রিটি, অ্যাট্রাকটিভ, সিনিক, চার্মিং। আমি আবার বলছি, প্রিটি, অ্যাট্রাকটিভ, সিনিক, চার্মিং, এটসেট্রা। আমাদের ফোর্থ ওয়ার্ডটি হচ্ছে শিমারিং। শিমারিং অর্থ ঝিলমিল করে, জল করে, ঝিকিমিকি করে ইত্যাদি। এর সিনোনিম হতে পারে শাইনিং, গ্লিটারিং, স্পার্কলিং, গ্লিমিং। আমি আবার বলছি, শাইনিং, গ্লিটারিং, স্পার্কলিং, গ্লিমিং, এটসেট্রা। আমাদের ফিফথ ওয়ার্ড এভারগ্রিন, চিরহরিত বা চিরসবুজ। এর সিনোনিম হতে পারে ইমর্টাল, টাইমলেস, পিরিনিয়াল, এজলেস, ক্লাসিক। আবার বলছি, ইমর্টাল, টাইমলেস, পিরিনিয়াল, এজলেস, ক্লাসিক, এটসেট্রা। নেক্সট ওয়ার্ড অর সিক্সথ ওয়ার্ড সাউট। সাউট অর্থ হচ্ছে কাঙ্ক্ষিত, প্রত্যাশিত, কাম্য। সিনোনিম কি হতে পারে? রিকোয়ার্ড, ওয়ান্টেড, পারসুড, হান্টেড, সার্চ ফর, এক্সপেক্টেড। আমি আবার বলছি, রিকোয়ার্ড, ওয়ান্টেড, পারসুড, হান্টেড, সার্চ ফর, expected, etc. And the last word of this segment, destination. Destination অর্থ গন্তব্য। সিনোনিম কি হতে পারে? টার্গেট, গোল, এন্ড পয়েন্ট, পারপাস। আবার বলছি, টার্গেট, গোল, এন্ড পয়েন্ট, পারপাস, etc. Dear learners, in this segment, we are also going to learn English to Bangla translation and some important words with their synonyms. So, let's start reading the text. The name Kuakata takes its origin from the story of a Kua or oil dug on the seashore by the early Rakhine settlers for collecting drinking water. কুয়াকাটা নামটি একটি কুয়া অথবা কূপ থেকে এসেছে, যেটি সমুদ্র তীরে খাবার পানি সংগ্রহের জন্য শুরুর দিকের রাখাইন বসতি স্থাপনকারীগণ খনন করেছিলেন। The Rakhines had landed on Kuakata coast after being expelled from Arakan by the Mughals. রাখাইনরা আরাকান থেকে মোগলদের দ্বারা বিতাড়িত হয়ে কুয়াকাটা সমুদ্র তীরে আশ্রয় নিয়েছিলেন। Following the first oil, it became a tradition to dig wells in the neighborhood of Rakhine homesteads for fresh water supply. প্রথম কূপ খননকে অনুসরণ করে রাখাইন পল্লীর বসতবাড়িগুলোতে সুপেয় পানি সরবরাহের জন্য কূপ খনন করা একটি ঐতিহ্যে পরিণত হয়। এখন আমরা রেডমার্ক দেওয়া শব্দগুলি তাদের অর্থ সহ আলোচনা করব। অরিজিন। অরিজিন
means উৎস, উৎপত্তি, synonyms source, derivation, foundation, basis, starting point, etc. Next word, settlers. Settlers means বসবাসকারী, অধিবাসী। এর সিনোনিম হতে পারে কলোনিজার্স, পায়োনিয়ার্স, বিগিনার্স, ইমিগ্রান্টস, ইনকামার্স। নেক্সট ওয়ার্ড, এক্সপেলড মিন্স বহিষ্কৃত। এর সিনোনিম হতে পারে রিজেক্টেড, ব্যানিশড, dismissed, excluded, sacked, etc. Next word, tradition. Tradition means প্রথা, রীতি নীতি ইত্যাদি। এর সিনোনিম হতে পারে কাস্টম, রিচুয়াল, প্র্যাকটিস, হ্যাবিট, ইনস্টিটিউশন, etc. নেক্সট ওয়ার্ড, হোমস্টেড। হোমস্টেডস গৃহের আশপাশ, বসতবাড়ির আশপাশ। এর সিনোনিম হতে পারে ফার্মস, এস্টেটস, স্মল হোল্ডিংস, ফার্ম হাউজেস, etc. Dear learners, in this segment of the lesson, we are going to learn English to Bangla translation and some prepositions with their uses. So let's start reading the text. Kuakata is one of the unique spots. কুয়াকাটা নান্দনিক স্পটগুলির মধ্যে অন্যতম। হুইচ অ্যালাউ এ ভিজিটর, যা একজন আগন্তুককে অ্যালাউ করে, সুযোগ দেয়, টু ওয়াচ, দেখতে, বোথ দি সানরাইজ অ্যান্ড দি সানসেট, সূর্যোদয় এবং সূর্যাস্তের উভয়টি, ফ্রম দি বিচ, সৈকত থেকে। অর্থাৎ কুয়াকাটা এমনই একটি অন্যতম নান্দনিক স্থান যা একজন আগন্তুককে সৈকত থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের উভয়টি দেখতে সুযোগ দেয়। দ্যাট পারহ্যাপস, যা সম্ভবত, মেক্স কুয়াকাটা, কুয়াকাটাকে বানিয়েছে, অন্যতম, দি ওয়ার্ল্ডস মোস্ট অ্যাট্রাকটিভ বিচেস, পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় সৈকত সমূহ। অর্থাৎ যেটি সম্ভবত কুয়াকাটাকে পৃথিবীর অন্যতম আকর্ষণীয় সৈকতগুলির একটি বানিয়েছে। দি লং, দীর্ঘ, অ্যান্ড ওয়াইড এবং প্রশস্ত, বিচ, সৈকতটি, অ্যাট কুয়াকাটা, কুয়াকাটাতে, হ্যাজ, রয়েছে, এ টিপিক্যাল, একটি বিশেষ বৈশিষ্ট্য ধর্মী, ন্যাচারাল, প্রাকৃতিক, সেটিং, গঠন। অর্থাৎ এই দীর্ঘ এবং প্রশস্ত কুয়াকাটার সৈকতটির রয়েছে একটি বিশেষ ধর্মী প্রাকৃতিক গঠন। দিস স্যান্ডি বিচ, এই বালুময় তীরটি, স্লপস, নেমে গেছে, জেন্টলি, ধীরে ধীরে, ইনটু দি বে, সাগরের মধ্যে, অ্যান্ড বেথিং দেয়ার, সেখানে গোসল করাটা, ইজ অ্যাজ প্লিজেন্ট, তেমনই আনন্দদায়ক, অ্যাজ ইজ সুইমিং, যেমনটি সাঁতার কাটা, অর ডাইভিং, অথবা ডুবোডুবি করা। অর্থাৎ এই বালুময় তীরটি ধীরে ধীরে সাগরের মধ্যে নেমে গেছে এবং গোসল করা, সাঁতার কাটা, ডুবোডুবি করাটা একইভাবে আনন্দদায়ক। চলো দেখি প্রিপোজিশনের ব্যবহারগুলি। অফ এর অর্থ হচ্ছে রয়ের, কিন্তু এখানে অনের সঙ্গে যুক্ত হয়ে একটি ফ্রেজ গঠন করেছে। ফ্রম, ফ্রম প্রিপোজিশনের অর্থ হচ্ছে হতে থেকে, যা বাংলা পঞ্চমী বিভক্তির সাথে সম্পর্কিত। যেটি ফ্রম দি বিচ, সৈকত থেকে,
আর অর্থগত কারণে এখানে ব্যবহৃত হয়েছে। এখানে অফ প্রিপোজিশনটি অনের সঙ্গে যুক্ত হয়ে একটি ফ্রেজ গঠন করেছে যার অর্থ অন্যতম। অ্যাট এবং ইন এই প্রিপোজিশন দুটি সাধারণত স্থানের পূর্বে বসে, তবে অ্যাট অপেক্ষাকৃত ছোট স্থানের পূর্বে বসে, এখানে কুয়াকাটার পূর্বে বসেছে। ইনটু একটি ডাবল প্রিপোজিশন, যেটি বাইরে থেকে ভিতরে প্রবেশ এমনটি বোঝায়। এখানে বালুময় তীরটি ধীরে ধীরে সাগরের মধ্যে পড়েছে, এরকম অর্থ এখানে প্রকাশ করতে ইনটু প্রিপোজিশনটি ব্যবহার করা হয়েছে। Learners, in the last segment of the lesson, we are going to learn some important words with their synonyms and Bangla meaning and English to Bangla translation. So, let's start reading the text. কুয়াকাটা is truly a virgin beach. কুয়াকাটা সত্যিকার অর্থে একটি অক্ষত সৈকত। ভার্জিন কুমারী অবিবাহিত মেয়েকে বোঝালেও এখানে অর্থ হবে অক্ষত, যার কোনো কিছু বিনষ্ট হয়নি। অ্যান্ড এ চ্যাংচুয়ারি ফর মাইগ্রেটরি উইন্টার বার্ডস, এবং এটি একটি আশ্রয়স্থল কাদের জন্য? ফর মাইগ্রেটরি উইন্টার বার্ডস, শীতকালীন পরিযায়ী পাখিদের জন্য। ফিশিং বোটস প্লাইং ইন দি বে অফ বেঙ্গল উইথ কালারফুল সেলস, মাছ ধরা নৌকা চলাচলকারী বঙ্গোপসাগরে তাদের রঙিন পাল নিয়ে। সার্ফিং ওয়েভস, ফেনাযুক্ত ঢেউ, অ্যান্ড দি লাইনস অফ কোকোনাট ট্রিজ, এবং নারকেল গাছের সারি। অ্যাড টু দি ভাইব্রেন্ট কালার্স কুয়াকাটা, কুয়াকাটাকে যুক্ত করেছে একটি প্রাণবন্ত রং। দি ইন্ডিজিনাস কালচার অব দি রাখাইন কমিউনিটি, রাখাইন সম্প্রদায়দের নিজস্ব সংস্কৃতি। অ্যান্ড 100-year old বুদ্ধিস্ট টেম্পলস ইন্ডিকেট, এবং 100 বছরের পুরাতন বৌদ্ধ মন্দির ইন্ডিকেট করে, ইঙ্গিত করে, দি এজ ওল্ড ট্রেডিশন অ্যান্ড কালচারাল হেরিটেজ, যুগের পর যুগ প্রচলিত পুরনো প্রথা এবং সাংস্কৃতিক ঐতিহ্য অব দিস এরিয়া, এই এলাকার। কুয়াকাটা ইজ অলসো এ হোলি ল্যান্ড ফর দি হিন্দুজ অ্যান্ড বুদ্ধিস্টস, কুয়াকাটা স্থানটি একটি পবিত্র জায়গা কাদের জন্য? হিন্দু এবং বৌদ্ধ উভয় সম্প্রদায়ের জন্য। ইচ ইয়ার থাউজেন্ডস অফ ডিভোটিস কাম হিয়ার, প্রতি বছর হাজার হাজার ভক্তরা, ডিভোটিস মানে ভক্ত, কাম হিয়ার এখানে আসে, টু অ্যাটেন্ড যোগ দিতে, দি ফেস্টিভ্যালস উৎসবগুলোতে। কি কি উৎসব? রাস পূর্ণিমা অ্যান্ড মাঘী পূর্ণিমা। অন দিস 2 days, এই 2 দিন, পিলগ্রিমস টেক হোলি বাথ, তীর্থযাত্রীরা পবিত্র স্নান সম্পাদন করে অর্থাৎ গোসল করে। অ্যান্ড এনজয় গোয়িং, এবং আনন্দ করে যেতে, টু দি ট্রেডিশনাল ফেয়ার্স, প্রথাগত মেলাগুলিতে।
এখন দেখা যাক রেড মার্ক করা শব্দগুলির সিনোনিম কি হতে পারে এবং বাংলা অর্থ কি হতে পারে। ভার্জিন, ভার্জিন শব্দটির বাংলা অর্থ হচ্ছে কুমারী, অবিবাহিত যুবতী বা অবিবাহিত মেয়েকে বোঝানো হয়। এর সিনোনিমগুলো হতে পারে নিউ, ভার্চুজ, পিওর, চেস্ট, মেইডেন, এটসেট্রা। পরবর্তী শব্দ চ্যাংচুয়ারি। চ্যাংচুয়ারি হচ্ছে আশ্রয়স্থল, এমন একটি জায়গা যেটা অনেকটা নিরাপদ এবং সংরক্ষিত। সিনোনিমসগুলো কি হতে পারে? শেল্টার, সেফটি, প্রোটেকশন, রিজার্ভেশন, এটসেট্রা। পরবর্তী শব্দ ভাইব্রেন্ট। ভাইব্রেন্ট অর্থ প্রাণবন্ত, স্পন্দন যোগায় এমন। সিনোনিমগুলো কি হতে পারে? লাইভলি, ভিভাসাস, এক্সাইটিং, ভাইটাল, এটসেট্রা। পরবর্তী শব্দ ইন্ডিজিনাস, অর্থ নিজস্ব, স্বদেশীয়। সিনোনিমগুলো কি হতে পারে? নেটিভ, লোকাল, অরিজিনাল, অ্যাবরিজিনাল, এটসেট্রা। হেরিটেজ, প্রথাগত, ঐতিহ্যগত, পূর্বপুরুষ থেকে প্রাপ্ত এমন অর্থ প্রকাশ করে। সিনোনিমগুলো কি হতে পারে? লেগাছি, ট্রেডিশন, কাস্টম, ইনহেরিটেন্স, এটসেট্রা। পরবর্তী শব্দ অর্থাৎ শেষ শব্দ ডিভোটি। ডিভোটি মূল শব্দ এস, এটা প্লুরাল ফর্ম। ডিভোটি মানে হচ্ছে ভক্ত, আর ডিভোটিস হচ্ছে ভক্তবৃন্দ, অনুসারীরা। সিনোনিম কি হতে পারে? ফ্যান্স, ফলোয়ার্স, সাপোর্টার্স, ডিসাইপলস, এটসেট্রা। Thank you very much for staying with me so long. No more today. Be good today and always remain so. Allah Hafiz. Bye.